মানারুল হুদা মাদ্রাসা কর্তৃপক্ষ আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে হুজুরকে আমরা স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। ওয়ালাদুম মিন আওলাদির রসুল সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবিরি আল মাদানী বারাকাল্লাহু ফি হায়াতি, মোহতারাম খতিব আন্দরকিল্লা শাহী জামা মসজিদ চট্টগ্রাম ও মাননীয় গভর্নর বোর্ড অফ গভর্নর্স ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, হুজুরকে আমাদের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। তো দুজন বড় মুরব্বী আমাদের সামনে রয়েছেন, আমরা ছোটরা বেশি কথা বলা এটা বেমানান। তারপর আমি উঠার সময় আমাদের মুফতি সাহেব হুজুর হাফিজাল্লাহ থেকে অনুমতি নিয়ে বলছি, হুজুর আপনাদের সামনে কি বলবো, বলছে বেশি করে বলো। রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুকা আল্লাহু ইয়া মান হাদাইতানা লিহাদিল ইসলাম ওয়া জাআলতানা মুসলিমিনা মুমিনিন ওয়া মিন আতবা'i সাইয়্যিদিল মুরসালিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি الذين بذلوا جهودهم الجبارة لنشر الدين الحنيف ومن تبعهم بإحسان إلى أن تقوم الساعة ثم أما بعد. يقول الله سبحانه وتعالى في التنزيل العزيز: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. মানারুল হুদা মাদ্রাসা চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী ও দস্তারবন্দি ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই মহতে অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক উস্তাজুল আসাতিজা, আমাদের সবার প্রধান মুরব্বী, ঐতিহ্যবাহী আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস হযরতুল আল্লাম মুফতি শামসুদ্দিন জিয়া মাদ্দাল্লাহু জিলালাহু আলাইনা, মঞ্চে উপবিষ্ট চট্টগ্রামের প্রথিতযশা বিজ্ঞ উলামায়ে কেরাম এবং বিভিন্ন মাদারসের মোহতারাম পরিচালক মহোদয়গণ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং তলাবায়ে ইলমে নববী, পর্দার অন্তরাল থেকে অল্প সংখ্যক আমাদের অভিভাবিকাবৃন্দ, সবাইকে স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। সেই সকাল থেকে ছাত্র শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটুখানি দেখতে পেয়েছি। আমি এসেছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো হচ্ছে। তো বড় বড় বুজুর্গ, বিজ্ঞ ইসলামিক পণ্ডিত, ইসলামিক স্কলারগণ আলোচনা করেছেন। তাত্ত্বিক এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছেন। অডিয়েন্সের মাঝে দেখতে পেলাম বয়সে অল্প হওয়ার কারণে তারা দীর্ঘক্ষণ শুনতে শুনতে তাদের একটুখানি রুচি পরিবর্তনের প্রয়োজনীয়তা আমি অনুভব করছি। একই তালে একই ডঙে যদি ওয়াজও চলে, লেকচারও চলে, বেশিক্ষণ হয়তো শ্রবণ শক্তিতে সেটাকে গ্রাস করতে মন চায় না। আমাকে একটা বিষয়ে কথা বলতে বলেছেন, হয়তো পরবর্তীতে এটা কাটিং করে দিবে। আমি কথা শুরু করার আগে একটি ছোট্ট বোঝার জন্যে, নবীন আলেমদিনদের বোঝার জন্যে একটি কথা বলে শুরু করছি। আমাদের চট্টগ্রাম শহরে একটি তামাকুন্ডি লাইন একটি 3 ফুল মসজিদ রয়েছে, বড় মসজিদ। এখানে সম্মানিত ইমাম সাহেবরাও রয়েছেন। আমাদের হযরত মাওলানা আহমদুর রহমান নদভী হাফিজাহুল্লাহ, তিনি
সেখানে পরীক্ষা নেন ইমাম হাফেজদের। সেখানে একসময় একজন মিশরীয় শেখ, ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক, ডেলিগেট টিচার, তিনি খতিব হিসেবে সেখানে দায়িত্ব পালন করতেন। তো তিনি যখন খুতবা দিতেন, খুতবার শুরুতে যখন ও আলা আলিহি তয়্যিবিন আত-তাহিরিন শব্দ বলতো, মুসল্লিদের মধ্যে কিছু সংখ্যক মুসল্লি বলতো যে আমাদের বিদেশি খতিব আমাদের সুন্নি জনতার মানুষ, কেন তিনি তৈয়ব সাহেব এবং তাহের সাহেবের কথা প্রত্যেক খুতবায় শুরু করে দেন। এখন আদৌ কি আলিহি তয়্যিবিন আত-তাহিরিন মানে কি পাকিস্তানের তৈয়ব সাহেব এবং তাহের সাহেব বুঝাচ্ছেন, নাকি আল্লাহর পরিবার পরিজনের পুত পবিত্র চরিত্রবান পরিবার পরিজনদের বুঝাচ্ছেন, সাহাবাদের বুঝাচ্ছেন? এটা তো মানুষ বুঝতেছে না। এটার কারণ হলো আরবি ভাষা সম্পর্কে ওয়াকিফাল না হওয়ার কারণে এমন ভিন্ন পথের ভিন্ন ধারার ধারণা তারা করে বসত। তাহলে বোঝা যাচ্ছে একজন মুসলমান হওয়ার জন্যে, প্রকৃত কামিল মুতাকামিল মুসলমান হওয়ার জন্যে ইসলামের ভাষা, কোরআনের ভাষা, নবীর ভাষা, এটাকে কিছুটা হলো প্রাথমিক ধারণা থাকা উচিত। এতে করে কোরআনটা শুদ্ধ করে পড়া যায়। মানারুল হুদা মাদ্রাসা আমাদের প্রধান মুরব্বী, আমাদের সবার ওস্তাদ, পরিচালক মহোদয়ের ওস্তাদও আবার তার ফাদার ইন ল। আবার এটা বলার কারণে হুজুর আমরা তো বুঝিনি ওনার কি সম্পর্ক, এটা তোমরা বুঝিনি বা যারা অডিয়েন্সে রয়েছ। তো হুজুরের সরাসরি তত্ত্বাবধান পরামর্শ, আমাদের অনেকের পরামর্শ মোতাবেক মাদ্রাসা প্রতিষ্ঠা করে অল্প কয়েক বছরে তাদের মেহনত মুজাহাদা, শিক্ষা কারিকুলাম এবং উপযুক্ত দক্ষ শিক্ষক মণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আস্তে আস্তে এই পর্যায়ে এসেছে। গত বছরের তুলনায় এবছরের অনুষ্ঠানটা আরও বেশি সাজানো গোছানো এবং চমৎকার, উপস্থিত হারও বৃদ্ধি। এই যে অগ্রগতি উন্নতি, এর জন্য মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরামের দোয়া, নেক দোয়া এবং পরামর্শ এবং শিক্ষক মণ্ডলী, পরিচালক মহোদয়ের ঐকান্তিক সাধনা, আল্লাহর দয়া ও মেহেরবানি রয়েছে বলে আমি মনে করি। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। ইলমে দ্বীন হাসিল করার জন্যে কয়েকটি পূর্বশর্ত রয়েছে। সেটার মধ্যে একটি হলো হিজরতুল ওয়াতন, নিজের জায়গাকে ত্যাগ করতে হয়, স্থানান্তর করতে হয়। ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়াসআহ, যারা হিজরত করে আল্লাহর রাহে জমিনে, তাদের জন্য অনেক প্রশস্ততা অপেক্ষমান থাকে। আমাকে বলা হয়েছে দেশি শিক্ষার পাশাপাশি বিদেশি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কেমন রয়েছে। শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের কাছে এলমে হাদিস আমি শিক্ষা নিয়েছি। পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় আমার বুখারীর দুইজন উস্তাদ, আল্লামা ইসহাক গাজী এবং মুফতি আহমদুল্লাহ রহিমাহুমাল্লাহ, এবং মুসলিমের ওস্তাদ, তহাবির ওস্তাদ, হাদিসের প্রায় ওস্তাদ, তারা দেশীয় শিক্ষার পাশাপাশি তৎকালীন সময়ে পাকিস্তান আমলে কেউ হজরত মাদানী রহমতুল্লাহ আলাই থেকে সবক প্রাপ্ত, কেউ পরবর্তীতে বড় বড় ভারত পাকিস্তান থেকে শিক্ষাপ্রাপ্ত। তাদের এই চিন্তা, উন্নত ফিকির আফকারের হয়তো প্রতিক্রিয়া স্বরূপ আমরা যারা ওনাদের কাছে পড়েছি, আমাদের ভিতরে এক ধরনের স্পৃহা জাগ্রত হতো। আমরাও দেশীয় গণ্ডি পার করে বাহির থেকে কিছু শিক্ষা অর্জন করব, সেই আশা রবের কাছে ব্যক্ত করার কারণে আল্লাহ হয়তো সুযোগ করে দিয়েছে। নিজের কোনো যোগ্যতা ছিল না বিদেশে যাওয়ার, বিদেশি শিক্ষা লাভ করার। প্রথম কথা হলো, ইলমের জগতে মাহারত অর্জন করার জন্য তিনটি দিক রয়েছে। একটা হলো মাহারাতুল কিতাবা, ভালো লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। আরেকটা হলো মাহারাতুল কিরাআহ, ভালো পাঠক হতে হবে। আরেকটা হলো মাহারাতুল খিতাবাহ, ভালো বলারও মাহারত অর্জন করতে হবে। এই তিন জগতে মাহারত অর্জন করতে হলে নিজের আঞ্চলিক শিক্ষার পাশাপাশি জাতীয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পদচারণা থাকা একান্ত জরুরি। এর মাধ্যমে নিজের চিন্তার জগৎ উন্নত হয়, নিজের পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা আরও দীর্ঘ করার সুযোগ তৈরি হয়, এবং বিভিন্ন জগতে ইলমের বিভিন্ন মাজালে কাজ করেছেন তাদের অভিজ্ঞতাগুলো নিজে স্বচক্ষে সরাসরি দেখভাল, সরাসরি তাদের কাছ থেকে নেওয়ার বা তাদের কাছে থেকে শেখার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার ক্ষেত্রে সবচাইতে ঐতিহাসিক এবং প্রবীণ শিক্ষা ব্যবস্থা হলো এলমে দ্বীনের শিক্ষা ব্যবস্থা। এটাকে আমরা কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলি বা আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলি। প্রাচীন ও সবচেয়ে ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা। সুদীর্ঘকাল থেকে এই শিক্ষা দ্বারা বাংলা অঞ্চল এর মানুষকে আলোকিত করেছে। তখন থেকে যে সময় যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল ছিল, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, অনুন্নত ছিল, তখন থেকেই আমাদের সে আজোপাড়া গা থেকে বাঁশখালী চন্দনেশ পটিয়া থেকে পটিয়া মাদ্রাসার বানী মাদ্রাসা মুফতি আজিজুল হক রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ, সেই সময়ে যেখানে পটিয়া থেকে চট্টগ্রাম শহরে আসার জন্য ভালো রাস্তা ছিল না, একটা ট্রেন ছিল, তিনি সেই সময়ে দারুল উলুম দেওবন্দ গিয়ে বিদেশে গিয়ে বড় বড় ইসলামিক স্কলারদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন, যার কারণে দেশে এসে তাদের ফিকির, তাদের উন্নত চিন্তাগুলোর বাস্তবায়ন করতে গিয়ে তিনি একটি পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী একটি দ্বীনের দর্শকা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। তো আদিকাল থেকে এই অঞ্চলে ইসলামী শিক্ষার জন্যে যাদের আগ্রহ এবং যাদের অভিষ্ট লক্ষ্য ছিল, তারা দেশ থেকে বের হয়ে দেশান্তর হয়ে বিভিন্ন দেশ থেকে শিক্ষা লাভ করে এসেছিল। আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই, বিদেশি শিক্ষার উপকার, বিদেশি শিক্ষার বেনিফিশিয়ারি হওয়ার জন্য কিছু মৌলিক পূর্বশর্ত রয়েছে। তার মধ্যে 1 নম্বর শিক্ষা শর্ত হলো শরিয়তে ইসলামিয়া, ইলমুল লুগাহ, ইলমুল নাহউ ওয়াস সরফ, অথবা ইলমুল হাদিস, অথবা ইলমুল ফিকহ, ইলমুল উসুলুদ্দিন ইত্যাদির ক্ষেত্রে বেসিক এবং মৌলিক শিক্ষাটা দেশ থেকে হতে হবে। নতুবা বিদেশে গিয়ে বেসিক এবং মৌলিক শিক্ষা না থাকার কারণে, মূল সূত্রগত জ্ঞান না থাকার কারণে বিদেশে গিয়ে বিভিন্ন দেশের মেধাবী ছাত্রদের সাথে একসাথে পড়াশোনা করতে গিয়ে পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আমি আল্লাহজাহার বিশ্ববিদ্যালয়ে দেখেছি, বাংলাদেশে আলিয়া লেভেলে যারা সেই সময়ে টপ 20 জন যারা স্ট্যান্ড করতো মেধা তালিকায় 20 জন, একেবারে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, আমি কোনো মাদ্রাসার নাম বলছি না, তারা আল্লাহজাহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের মাদ্দাতুন নাহু, মাদ্দাতু ইলমিল মানতিক, এটাতে শিশুর মতো, তাদের কিছুই বুঝে আসতো না। কেন, বাংলাদেশে তো বাংলায় লেখে ভালো নাম্বার আনা গিয়েছে, কিন্তু নাহওয়া এবং সরফ, ইলমুল লুগাহ, এগুলোর প্রকৃত মৌলিক জ্ঞান না থাকার কারণে সেখানে যখন আরবিতে উত্তরপত্র লিখতেছে দেখা গেছে নাম্বার আসতেছে না। বাধ্য হয়ে তারা হয়তো, আমরা যারা কওমি ব্যাকগ্রাউন্ড অথবা বিদেশি কোনো ছাত্রের কাছ থেকে নাহউ সরফ এগুলো শিখে আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। আরও আশ্চর্যের বিষয় হলো 4th ইয়ার, 4th বর্ষ, অনার্স তো 4 বছরে অনার্স করা হয়, 4th বছরে ইলমুল ফালসাফা এবং ইলমুল মানতিকের মাওয়াদগুলো বোঝার জন্য আমরা যখন সানাউলার স্টুডেন্ট ছিলাম, আমাদের সাথে তাদের গ্রুপ স্টাডি হতো। তার মানে ইলমুল মানতিক, ইলমুল ফালসাফা, এই ধরনের যে ইলমুল মাকুলাতগুলো অত্যন্ত দুর্বল পয়েন্ট থেকে উঠে আসার কারণে তারা সেখানে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছে। কোরআনের কথা তো বাদই দিলাম, সহি শুদ্ধভাবে কোরআন না পড়ার কারণে একবারে মসজিদে নববীতে মদিনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গুরগুর করে, উম্মুল করা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গুরগুর করে। দেশে যদি শুদ্ধ করে করতো তাহলে এই সময়টা তারা অন্য আলম অর্জনে দিতে পারত। এই জন্যে বিদেশি শিক্ষা লাভ করার জন্য প্রাথমিকভাবে মৌলিক শর্ত হলো দেশে বেসিক এবং মৌলিক উলুমে শরঈয়া, উলুমে ইসলামিয়ার যেই দিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পরিপূর্ণ বদ্ধমূল ধারণা ওয়াকিফাল হওয়া। দ্বিতীয় নম্বরের বিষয় হলো ইলম হাসিল হয় ভাষার মাধ্যমে, ভাষার আদান প্রদানের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং আমাদেরকে নিজের অভিব্যক্তি মাহফিজ জমির এগুলো অন্যের কাছে প্রকাশ করার জন্য একটি জবান দিয়েছেন, লিসান দিয়েছেন, যেটাকে ভাষা বলা হয়। তো ইলম অর্জনের পূর্বশর্ত হলো যে মিডিয়ায় আমি পড়ি না কেন, ইংলিশ মিডিয়ামে পড়ি, বাংলা মিডিয়ামে পড়ি অথবা আরবিক মিডিয়ামে পড়ি, যে মিডিয়ামে পড়ি না কেন ওই ভাষার উপর যদি আমার পরিপূর্ণ ধারণা না থাকে আমি পরিপূর্ণ ইস্তেফাদা ওস্তাদ থেকে করতে পারবো না। সেজন্য দেখা যায় চট্টগ্রামে যারা আমাদের পার্শ্ববর্তী বার্মা থেকে ছাত্ররা আসেন, তারা যখন দরসে বসেন বাংলা ভাষায় তাকরির করলে তাদের জন্য কষ্ট হয়ে যায়। সেম কাণ্ড হলো বাংলা ভাষায় যারা পড়াশোনা করেনি, শুধুমাত্র মায়ের ভাষা হিসেবে জেনেছে, তারা যখন
হাঁটাজারি পটিয়ার মতো উপরের দিকের শ্রেণীগুলোতে যখন পড়ে, উর্দু ভাষায় যখন তাকরির করে সব শব্দ বুঝে না। আরও একটু সামনের দিকে এগিয়ে গিয়ে যদি দেখেন যে কোনো একটা স্টুডেন্ট নিজের মাতৃভাষা বাংলা ভালো করে চর্চা করেনি অথবা উর্দু চর্চা করছে কিন্তু আরবিতে পিছিয়ে রয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত মুআজ্জাজ প্রধান অতিথি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মুহতারাম খতিব মহোদয়, মানারুল হুদা মাদ্রাসা কর্তৃপক্ষ আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে হুজুরকে আমরা স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। ওয়ালাদুম মিন্না উলাদির রসুল সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবিরি আল মাদানী বারাকাল্লাহু ফি হায়াতি, মোহতারাম খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম ও মাননীয় গভর্নর, বোর্ড অফ গভর্নর্স ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, হুজুরকে আমাদের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। তো দুজন বড় মুরব্বী আমাদের সামনে রয়েছেন, আমরা ছোটরা বেশি কথা বলা এটা বেমানান। তারপর আমি উঠার সময় আমাদের মুফতি সাহেব হুজুর হাফিজাল্লাহ থেকে অনুমতি নিয়ে বলছি, হুজুর আপনাদের সামনে কি বলবো, বলছে বেশি করে বলো। তো আমি যে বিষয়টা শুরু করছি এটা অল্প 1-2 মিনিটের মধ্যে শেষ করব। তাহলে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে বিদেশের কোনো বিদ্যাপীঠ, সেটা ভারত, পাকিস্তান অথবা মিশর অথবা দুয়ালা আরবিয়া হোক, সেখানে গিয়ে যদি নিজের সাক্ষরতা, নিজের যোগ্যতা, নিজের মেধার পরিপূর্ণভাবে আপনি মেধাকে যদি বিকশিত করতে চান, যোগ্যতা প্রমাণ করতে চান, তাহলে বাংলাদেশে বেসিক মৌলিক বিষয়গুলো রপ্ত করে যেতে হবে। সামাজিক রীতিনীতি, আদব কায়দে সেগুলো তো একটা জায়গায় রয়েছে, কিন্তু এলমের জগতে যেগুলো মৌলিক বেসিক বিষয় রয়েছে সেগুলো রপ্ত করা ছাড়া বিদেশে গিয়ে এমনি হয়তো 2-4 বছর এই মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় অথবা জামিয়াতুল ইমামে অথবা আল আজহার বিশ্ববিদ্যালয় অথবা পাকিস্তান, ভারতে ঘুরাঘুরি করা হবে, কিন্তু প্রকৃত এলমের গভীরতা, ইস্তেফাদা সেটা সম্ভবপর হবে না। কেন? বেসিক দুর্বল। তোমরা যেই লেভেলে রয়েছে এখন, এদাদিয়া অথবা সানবিয়া উলাতে রয়েছে, তোমাদের সময় হলো এখন সেই সময়টা ইলমুন নাহউ, ইলমুল লুগা এবং ইলমুল বালাগা, ইলমুল ফালসাফা, ইলমু উসুল হাদিস, এগুলোর মধ্যে তোমাদের আস্তে আস্তে বেসিকগুলো রপ্ত করতে হবে। এই যে যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, স্কুল অথবা কলেজে পড়ে, ক্লাস 3, 4, 5 থেকে বীজগণিত, পাটিগণিত, লসাগু, গসাগু এগুলোর যদি সূত্রগুলো ভালো রপ্ত না থাকে, সে সামনের দিকে গিয়ে তার কাছে সেগুলো জাপসা লাগবে, সেগুলো অস্পষ্ট লাগবে, তার অঙ্কের সূত্রগুলো মিলাতে পারবে না। সেম উলুমে শরিয়ার মধ্যে ইলমুল লুগা বলি বা ইলমু উসুলুত তাফসির বলি, ইলমু উসুলুল হাদিস বলি, যদি মূল উসুল যদি রপ্ত না থাকে, বিদেশে গিয়ে বারবার ধাক্কা খেতে হবে। রইল ভাষার যে কথাটি বলেছি, আমরা অনারব বাংলা ভাষায় আমরা কথা বলি, কিন্তু আরবি আমাদের প্রয়োজনে, দিনের প্রয়োজনে, ইলম হাসিলের প্রয়োজনে আরবির চর্চার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। একসময় এই অঞ্চলে ফার্সি ভাষার প্রাধান্য ছিল, পরবর্তীতে উর্দু ভাষার প্রাধান্য। আমাদের দেশ এখন 54 বছর স্বাধীনতার সময় দেশ স্বাধীন হয়েছে। এখন ফার্সি উর্দুর চর্চার চাইতে বাংলার চর্চাটা দাবি বেশি রাখে, যেহেতু আমরা যে ভাষায় এখানে কথা বলি, থাকি, মানুষকে দাওয়াতি দিবে এই ভাষায়। মাদ্রাসা লেভেলের যারা নতুন নবীন আলেম হবে তাদের জন্য বাংলা ভাষায় উৎপত্তি, বাংলা ভাষায় তাদের গভীরতা অর্জন করা একান্ত জরুরি হয়ে পড়েছে। 2 নম্বর হলো উচ্চশিক্ষা লাভ করার জন্য আরবি ভাষা, ইংরেজি ভাষা ছাড়া তার কোনো ভিন্ন কোনো পথ নাই। এমনকি মিশর বলেন, মালয়েশিয়ায়ও মালয়েশিয়া ইউনিভার্সিটি, তো সেখানে আপনার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হচ্ছে, অ্যারাবিক ডিপার্টমেন্টগুলোতে হয়তো অ্যারাবিক মিডিয়াম রয়েছে। তো আমি বিদেশে উচ্চশিক্ষার রোকাওয়াট বা প্রতিবন্ধকতাগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিবন্ধকতা মনে করছি ভাষাগত দক্ষতায় পিছিয়ে থাকা। 2 নম্বর হলো যারা বাংলাদেশে বিভিন্ন আলিম শ্রেণী, ফাজিল শ্রেণী অথবা শাহাদা মিনাল মাদারিসিল কওমিয়া নিয়ে যান, তাদের কিছু প্রতিবন্ধকতা রাষ্ট্রীয়ভাবে রয়েছে।
কিছুটা সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠেছি। আমাদের অভিজ্ঞতায় বলছি, আমি তো পটিয়া মাদ্রাসার পড়ার পাশাপাশি আলিয়ার সনদ হাসিল করছিলাম বিদায় আমার কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি। এখন যদিও বা আল-হাইয়াতুল উলিয়ার শাহাদাটাকে দেশে একটি নামমাত্র কেবলমাত্র স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু সেটার সাথে পৃথিবীর কোনো ইউনিভার্সিটির এখনও ইকুইভ্যালেন্ট মুআদালা সমতার কোনো ধরনের চুক্তি সম্পাদিত হয়নি। যার কারণে আল-হাইয়াতুল উলিয়ায় যত ভালো রেজাল্ট করা হোক না কেন, কিন্তু বিদেশের টপ লেভেলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থান পাওয়া বড় দুষ্কর হয়ে পড়েছে। গত বছর হাটহাজারী পটিয়ার 2-4 জন ছেলেকে আমার তত্ত্বাবধানে আমি মিশরে পাঠিয়েছি। তারা অত্যন্ত মমতাজ ছাত্র, কিন্তু সেখানে গিয়ে তারা বাসা করছে, ভর্তি হয়ে 6 মাস পার করে সেখান থেকে পাশ করে তারপরে জামিয়াতে তারা ভর্তি হয়েছে। তাহলে একটা মেধাবী ছাত্রের জীবন থেকে আরও একটি বছর যে বিনষ্ট হচ্ছে, এর জন্য আমাদের ব্যবস্থাপনাটা দেই। এই ব্যবস্থাপনা থেকে উত্তরণের জন্য আমি বিজ্ঞ মহল এখানে রয়েছেন, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অফ গভর্নেন্সের সম্মানিত মুআজ্জাজ মাননীয় মেম্বার, এই বিষয়ে যদি আমরা অগ্রগণ্য ভূমিকা পালন করি, আমাদের নবীন আলেম দ্বীন যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে, যাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, যাদের পরিবারের আকাঙ্ক্ষা বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কেউ মাদানী হবে, কেউ আজাহারি হবে, কেউ কাসিমি হবে, কেউ মক্কি হিজাজি হবে, তাদের এই পথে যেন কোনো অন্তরায় না থাকে সে ব্যাপারে আমরা যেই জায়গায় কথা বলতে হয় সেই জায়গায় বলে তারপরে আমরা ব্যবস্থা করতে হবে। রইল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের জন্য সর্বশেষ যেই আমাকে ব্যক্তিগতভাবে ব্যতীত করে এবং যারা শুনে তাদেরকে ব্যতীত করে, একটা ছাত্র 6 বছর বয়সে ক্লাস 1 শেষ করলে সে 20 থেকে 22 বছর বয়সে সে মেডিকেল সায়েন্সের উপর MBBS পাস করে ফেলে। সে 20 থেকে 22 বছরের মধ্যে সুয়েট বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়ে যায়। সে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি অথবা কামিল থেকে 22-24 বছরের মধ্যে কামিল পাশ করে ফেলে। কিন্তু আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তারা নুরানি, হাফেজি, একবার কৌমি, একবার আলিয়া, এই চারিদিকে ঘুরতে ঘুরতে জীবনে 30 বছর কাটিয়ে ফেলে দাওরা এবং কামিল করতে। এরপরে শুরু করে অনার্স, মাস্টার্স। আল্লাহ জাহারের শিক্ষা থেকে দেখেছি আমাদের আগে গিয়েছে, এখনও অনেকে বিয়ে পর্যন্ত করেনি, সেখানে নাকি ম্যাজিস্টার করতেছে, দক্তুরা করতেছে। জীবনটা শেষ। এরকম মদিনায় রয়েছে, উম্মুল কোরায় রয়েছে, ওখানে অবশ্য অন্য স্কোপ রয়েছে, আমার কথাতে কেউ ভিন্নভাবে নেবেন না। ওখানে দৌলারান ও দিরহামান ও দিনারান থাকার কারণে অনেকে শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যাপীঠের ক্লাসরুমের সাথে অন্যান্য মজালে বেশি পদচারণা করে। অনেক মেধাবী ছাত্র বাংলাদেশের আলিয়া কওমি থেকে গিয়ে জ্বরে পড়েছে, আমার 2 চোখে দেখেছি, এখনও দেখতেছি। এজন্য বিদেশে কোনো দেশে, পাকিস্তান হোক ভারত হোক, যাওয়ার পূর্বে নিজের নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। ওখানের পরিবেশ আমার অনুকূল কিনা সেজন্য আগে থেকে পরিকল্পনা করতে হবে। 2 নম্বর, নিজের উস্তাদ মাশায়েখ যাদের গুরুজন মানি, আল জামিয়া ইসলামিয়া, আল আলমিয়ার যে উস্তাদগণ রয়েছেন, দারুল মাআরিফ রয়েছেন, গুরুজনদের পরামর্শ নিবে আমার জন্য সেখানে যাওয়াটা ঠিক হবে কিনা। আপনি তো আমাকে চিনেন, আমি কি বেশি দুষ্ট নাকি কম দুষ্ট, আমি বেশি ভালো নাকি কম ভালো, আমার জন্য কোথায় গেলে ভালো হয়। সবশেষ আমি একটি খুব হৃদয়ের থেকে গভীর শ্রদ্ধা ভালোবাসা করে একটি কথা বলে শেষ করব। সেটি হলো, পটিয়া মাদ্রাসার একজন মহাপরিচালক ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আমি আতাকিদ আন্নাহু লা ইয়ারা বিনাজরিল আইনাইন, তিনি চোখে দেখতেন না এবং কানে শুনতেন না, লাকিন্নাহু কানা ইউবসিরু বিবসিরাতিল আইন, কলবের বসারত দিয়ে তিনি সব কিছু বুঝতেন। আমি যখন মিশরে যাচ্ছি, হুজুর দাওরা শেষ করছি, আমি মিশরে যাব, একটু দোয়া করেন। উনি আমাকে নিরুৎসাহিত না করে বলেছেন, যাও, সেখানে বিভিন্ন দেশের নাগরিকরা, ছাত্ররা আছে, কালো সাদা লম্বা বেটে, তাদের কালচার, তাদের আদাত, তাদের তাকালিদ, তাদের আফকারগুলো যখন তুমি নিবে, তোমার ভিতরে এক ধরনের বিশালত্ব, এক ধরনের ওয়াসাআতুন নজর তৈরি হবে। আল্লামা মুহাদ্দিস কদিম শাহ হুজুর, নুরুল ইসলাম কদিম শাহ হুজুর রহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া। এজন্য বড়দের যখন পরামর্শ নিয়ে যাবে, তখন তোমাদের পথের সামনের দিনগুলো আলোকিত দেখবে, তুমি সামনের দিকগুলো তোমার জন্য সহজ দেখবে। আল্লাহ পাক মানারুল হুদার এই নবীন, এই নতুন ফুলগুলোকে প্রস্ফুটিত করে সেখান থেকে বড় বড় মাদানি, বড় বড় আজহারি, বড় বড় মক্কি হিজাজি, বড় বড় কাসিমি তৈরি করুক, এই প্রত্যাশা রাখছি। ওস্তাদদের মেহনতগুলো মকবুল আম হোক, ছাত্রদের মেহনত মুজাহাদাগুলো আল্লাহর কাছে মকবুল আম হোক। এবং আমি অনুরোধ করব, এখানে আমার সন্তানও পড়ে, আজকের প্রধান অতিথি আমাদের সবার মুরব্বী আন্দরকিল্লা শাহী জামা মসজিদের
মোহতারাম খতিব মহোদয় আমাদের সন্তানদের জন্য দিল ভরে দোয়া করবেন, আমরা দোয়া প্রার্থী। এবং আমাদের আজকের প্রধান আলোচক মুরব্বী মুফতি শমসুদ্দিন জিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, শেখুল হাদিস আল জামি আল ইসলামের পটিয়া, ওনাদের দোয়া নেক নজরের মাধ্যমে আমাদের সন্তানদের জীবন আলোকিত হবে, এই ফরিয়াদ, এই প্রার্থনা, এই অনুরোধ ব্যক্ত করে আমার কথাগুলো রীতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।